আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী একবার তিনি বললেন প্রেসের সামনে যে যোগ্য অযোগ্যর তালিকা দেওয়া হবে, আবার তিনি প্রেসের সামনে বললেন যোগ্য অযোগ্যর তালিকা কোনোভাবেই বার করা যাবে না। মানুষের সাথে এই মিথ্যাচার কেন, কি বলবে? আপনাকে দেখতে হবে রাজ্যের শিক্ষামন্ত্রীর নাম কি, ব্রাত্য। তাহলে আপনি কিভাবে আশা করছেন যে উনি সবাইকে শিক্ষা দেবে? শাসক রাজি ভিক্ষে দিতে, শিক্ষা চুলোয় যাক, ডিগ্রিগুলো চপের ঠোঙা করতে নয়, ওই ডিগ্রিগুলোই থাক, ঠিক আছে? তো ওদের ওদের শিক্ষা দেওয়ায় ওদের কোনো মন নেই, ওদের মন হচ্ছে চোর রক্ষায়। 26,000 যে চাকরি প্রার্থী, যাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের অর্ডারে, তারা তাদের পরিবারে যদি 5 জন করেও ধরি, তাহলে কত সংখ্যক লোক মানে বেকার হয়ে গেল। ওনারা অমানবিক একটা সরকার চলছে, পশ্চিমবঙ্গে একটা অমানবিক সরকার চলছে, একটা অমানবিক মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে অমানবিক বলছো, মুখ্যমন্ত্রী কিন্তু মানবিক হয়ে বলছেন আমার ওপর আস্থা রাখুন, আপনারা কাজে যান, বেতন আপনারা টাইমে পেয়ে যাবেন, মানে টাকা তো পাবেন, রাস্তায় বসছেন কেন? বেতন কি মুখ্যমন্ত্রীর পিতৃদের দেবেন? বেতন কি মুখ্যমন্ত্রীর পিতৃদের দেবেন? বেতন নাকি বেতন কিভাবে দেবেন? বেতন মেলা খেলা করে দেবেন, নাকি উনি ওই ছবি এঁকে দেবেন? ছবি এঁকে কোটি টাকায় ছবিটা বিক্রি করে বেতন দেবেন? বেতন রাজ্য সরকারের পয়সা দিয়ে দেবেন। সুপ্রিম কোর্টের অর্ডারে চাকরি চলে গেছে, উনি বেতনটা দেবেন কি? ইলিগালি বেতন দেবেন? ওনারা যে চুরিটা দুর্নীতিটা করেছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য ওনারা যা পারে বলছেন। কিছু তো একটা, মুখ্যমন্ত্রী কিন্তু পদত্যাগ করতেও রাজি আছেন। উনি পদত্যাগ করবেন না, উনি হচ্ছেন অত্যন্ত ক্ষমতালোভী মানুষ, উনি পদত্যাগ করবেন না। ওনার পদত্যাগ করার হলে আগেই পদত্যাগ করত, ওনার পদত্যাগ করার নেই। উনি চিরকালই নীরব ধার্যের, ধৈর্যে গড়া প্রাণ। ওনার অসীম ত্যাগের সাক্ষী কেবল ওই নীল সাদা শাড়ি ভেজা ঘ্রাণ। ইডি যখন মাঠে নেবে চেপে ধরে চোরের ঘাড়, উনি দারুণ ভাবে সেটিং করেন, সবাই পগার পার। ভোটের আগে ভাঙুক না পা, কি যায় কি আসে যায় তাতে। উনি চেয়েছেন রাজ্যবাসী ভাতায় সুখে থাকে। উনি মানুষ নাকি কল্পতরু? আমাদের বায়না রাশি রাশি, ডবল ডবল চাকরি না হোক, পিসি তোমায় ভালোবাসি।